আমরা সবাই জানি যে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। তবুও এই টপিক থেকে প্রশ্ন এলে আমরা হয় ছেড়ে আসি না হয় ভুল করে আসি। কেননা এত পরিমাণ ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান আছে ভারতে যে সেটা মনে রাখাটাই খুবই মুশকিল, দুঃসাধ্যকর ব্যাপার। যারা মনে রাখতে পারছে তারা তো কোনো ব্যাপার নেই, তাদের জন্য খুবই ভালো। কিন্তু যারা মনে রাখতে পারছে না তাদের জন্য আজকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে এমনভাবে বলে দেবো, তাদের জীবনে কখনো ভুল হবে না। টপিক থেকে যদি প্রশ্ন আসে তবে ১ নম্বর তোমার ঝুলিতে অবশ্যই এসে পড়বে। দেখো আমরা যদি ইন্ডিয়ান ম্যাপের রেসপেক্টটা দেখি তাহলে কিন্তু বর্তমানে ১০৬টি রয়েছে। বর্তমানে কিন্তু ১০৬টি তোমার ন্যাশনাল পার্ক রয়েছে। যেটা একটা, একটা করে মনে রাখা খুবই কঠিন ব্যাপার। যারা পারছে তাদের জন্য কোনো ব্যাপার নাই। কিন্তু যারা পারছে না তাদের জন্য আমি বলছি, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখাটা খুবই কষ্টকর ব্যাপার একটা, একটা করে মনে রাখা। তার থেকে বরং যদি আমরা ভারতের পূর্ব দিকে কয়টা আছে, ভারতের উত্তর দিকে কটা আছে, পশ্চিম ভারতে কটা আছে অথবা দক্ষিণ ভারতে কটা আছে, এইভাবে যদি গ্রুপ ওয়াইজ আমরা পড়ে নেই বা স্টেট ওয়াইজ যদি আমরা পড়ে নেই তাহলে কিন্তু আমাদের পড়তেও সুবিধা হবে, অথচ আমাদের মনে রাখাটাও বেশ সহজ হয়ে আসবে। প্রচুর আছে। এমনি তোমার ন্যাশনাল পার্ক তো প্রচুর রয়েছে, কিন্তু যেগুলো পরীক্ষায় বারবার ঘুরে এসছে, যেগুলো থেকে প্রশ্নটা তোলা হয়েছে, সেই ওরিয়েন্টেড কিন্তু আমি তোমাদেরকে করাবো। প্রত্যেকটা এক একটা স্টেটে কিন্তু ৫টা, ৬টা, ৭টা করে রয়েছে। অতগুলো আমার দরকার নেই। জাস্ট ২টো থেকে ৩টে পড়বো, যেগুলো পরীক্ষায় বারবার এসছে সেগুলোই পড়বো। কম পড়বো, ফুল নাম্বার নিয়ে আসবো। কম পড়বো, ফুল নাম্বার নিয়ে আসবো। এটা হলো ব্যাপার। এবার কোনটা আসবে তুমি কিভাবে জানবে? দেখো তোমাকে বলছি। এমনিতেই যেগুলো তোমার রিসেন্টলি এড হলো সেটা আসতে পারে, অথবা যেটা সম্প্রতি তোমার নিউজে বা খবরে রয়েছে বা চর্চাতে রয়েছে, এমন কোনো ঘটনা কোনো জায়গাতে ঘটলো, সেইটা নিয়ে আসতে পারে। কয়েক বছর আগে মধ্যপ্রদেশে যে কুনো ন্যাশনাল পার্কটা ছিল, নরেন্দ্র মোদী বাইরে থেকে কিন্তু ওখানে চিতাবাঘ বেশ কয়েকটা ছেড়েছিল। সেই জন্য এটা সেই বছর প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু এসেছিল কুনো ন্যাশনাল পার্ক দিয়ে, অথবা সেই রিলেটেড কোনো আশেপাশের এলাকা দিয়ে কিন্তু পরীক্ষাতে এসেছিল। আজকে আমরা পূর্ব ভারত আর উত্তর ভারতে কী কী ন্যাশনাল পার্ক আছে ইম্পর্টেন্ট সেগুলো দেখবো, ঠিক আছে? আমরা গ্রুপ ওয়াইজ পড়বো, স্টেট ওয়াইজ পড়বো, যাতে আমাদের সহজে মনে থাকে সেই জন্য। তো পূর্ব ভারতের আর উত্তর ভারতের দেখবো আজকে আমরা। তো দেখো পূর্ব ভারতে কোনটা কোনটা পাবো। এখানে বিহার আছে, ঝাড়খণ্ড আছে, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা আর মেঘালয়। এই কটা কিন্তু আমাদের পূর্ব ভারতের মধ্যে পড়ছে। ওড়িশাও পড়ছে তার জন্য না, তবে এই কটা আমরা কিন্তু আগে দেখে নেবো। অরুণাচল প্রদেশে কটা আছে, নাগাল্যান্ডে কটা আছে, মণিপুরে কটা আছে, মিজোরামে কটা আছে, পশ্চিমবাংলায় কটা আছে, বিহারে কটা আছে, সিকিমে কটা আছে। এইভাবে যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের মনে থাকবে। তেমন যদি উত্তর ভারতে দেখি, লাদাখে কটা আছে, জম্মু কাশ্মীরে কটা আছে, হিমাচল প্রদেশে কটা আছে, উত্তরাখণ্ডে কটা আছে, এরকমভাবে পড়লে কিন্তু আমাদের মনে থাকবে। বর্তমানে ভারতে ১০৬টি ন্যাশনাল পার্ক রয়েছে। বর্তমানে ভারতে কটি আছে? ১০৬টি ন্যাশনাল পার্ক রয়েছে। ভারতের সবথেকে পুরনো ন্যাশনাল পার্ক হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। তাহলে জিম করবেট হলো ভারতের সবথেকে ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক। এটা কোথায় আছে? এটা আছে উত্তরাখণ্ডে আছে। এটা ন্যাশনালাইজ করা হয়েছিল তোমার হচ্ছে এটা ন্যাশনালাইজ করা হয়েছিল ১৯৩৬ সালে, কিন্তু এটাকে ন্যাশনালাইজ করা হয়েছিল সবথেকে পুরনো ভারতের ওল্ডেস্ট জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডে রয়েছে। তো আমরা পূর্ব ভারত থেকে শুরু করবো বলেছিলাম, অরুণাচল প্রদেশ। এখানে ম্যাপে আগে অরুণাচল প্রদেশকে দেখে নাও। এই যে হলুদ কালারের এটা দেখছো, এটা হচ্ছে পুরোটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে কি কি আছে? অরুণাচল প্রদেশে আমাদের দুটো ন্যাশনাল পার্ক আছে, আরও অনেক আছে। তোমাদের দুটো হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে নামদাফা, একটা হচ্ছে দিহং দিহং, ঠিক আছে? একটা হচ্ছে নামদাফা, একটা হচ্ছে দিহং দিহং। তো অরুণাচল প্রদেশে কি কি পেলাম? একটা পেলাম হচ্ছে নামদাফা আর একটা পেলাম হচ্ছে দিহং দিহং। পরেরটা দেখো আসাম। আসামে কি পাবো? কাজিরাঙ্গা, মানস আর সোনাই রূপাই। এই তিনটেই কিন্তু ইম্পর্টেন্ট। এখানে এই তিনটে থেকেই বারবার গ্রুপে প্রশ্ন এসছে। কাজিরাঙ্গাতে কি আছে? একশৃঙ্গ গন্ডার। কাজিরাঙ্গাতে আছে হচ্ছে তোমার একশৃঙ্গ গন্ডার, একশৃঙ্গ গন্ডার কিন্তু কাজিরাঙ্গাতে বিখ্যাত। মানস আর সোনাই রূপার। পরের স্টেট কি দেখো? মেঘালয়। মেঘালয় কি আছে? নখরেক। আমরা যদি এই ম্যাপের রেসপেক্টটা দেখি, এই যে মেঘালয়, আসামের নিচেই হচ্ছে কিন্তু মেঘালয়। এখানে আছে নকরেক। পরেরটা দেখো, পরের স্টেট হচ্ছে মণিপুর। তো মণিপুর হচ্ছে কেইবুল লামজাও। এটা একমাত্র ভাসমান বা ফ্লোটিং জাতীয় উদ্যান, একমাত্র ভাসমান, অর্থাৎ এটা একটা দ্বীপের মধ্যে, একটা জলের মধ্যে কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে। কোনটা? এই কেইবুল লামজাও। এই যে জাতীয় উদ্যানটা আছে এটা কিন্তু মণিপুরে আছে, ভাসমান। পরীক্ষাটা এভাবে কোশ্চেনটা ঘুরিয়ে দেয় যে এশিয়ার একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটা? তখন তোমরা এশিয়ার রেসপেক্টে যখন কোশ্চেনটা দিবে তখন তোমাদের মাথা ঘুরে যাবে, আরে এটা এশিয়ার, তো ভারত কি হতে পারে, এরকম একটা ব্যাপার। কিন্তু এটা এমন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারতের তো বটেই, তার সাথে সাথে এশিয়ারও কিন্তু একমাত্র ফ্লোটিং তোমার ন্যাশনাল পার্ক এটাই। কেইবুল লামজাও, সেটা কোথায় আছে? মণিপুরে। যে এইখানে কিন্তু আছে একমাত্র তোমার কেইবুল লামজাওটা। পরের স্টেট দেখো সিকিম। সিকিম আছে কাঞ্চনজঙ্ঘা, যেটা কিন্তু তোমার মিক্সড ন্যাশনাল পার্ক হিসাবে গণ্য করা হয়।
পরেরটা দেখো আমাদের পশ্চিমবঙ্গে কী আছে, গরুমারা, সুন্দরবন, নেওড়া ভ্যালি, বক্সা, সিঙ্গালীলা, এগুলো কিন্তু সবই পশ্চিমবঙ্গের। এই নেওড়া ভ্যালি নামটা শুনে ওরা কি হয়তো তোমার নাগাল্যান্ড বা অন্য কিছু করে দিতে পারে, উত্তর পূর্ব ভারতের করে দিতে পারে অনেকেই। নেওড়া ভ্যালি এই নামটা কিন্তু এখান থেকে মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। পরের স্টেট দেখো বিহারে কি আছে, বাল্মীকি আর উদয়পুর। বিহারে কিন্তু দুটো আছে, একটা হচ্ছে বাল্মীকি, একটা হচ্ছে উদয়পুর। পরের স্টেট কি দেখো, ঝাড়খণ্ড আছে বেতলা আর হাজারিবাগ। ঝাড়খণ্ডে কি আছে, বেতলা আর হাজারিবাগ। এবার আমরা চলে যাই একটু উত্তর ভারতে। এবার আমরা চলে আসবো উত্তর ভারতের মধ্যে কোনটা দেখবো, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, তার সাথে সাথে রাজস্থান। তো দেখো প্রথমে উত্তরাখণ্ড হচ্ছে নন্দা দেবী, রাজাজি, জিম করবেট, ফুলবাগান। এই জিম করবেট এটা হচ্ছে সব থেকে পুরনো ওল্ডেস্ট, 1936 সালে যেটা ন্যাশনালাইজ করা হয়েছিল। নন্দা দেবী আছে, রাজাজি আছে, ফুলবাগান আছে, জিম করবেট আছে, এগুলো হচ্ছে সব উত্তরাখণ্ডের ন্যাশনাল পার্ক। তারপরে দেখো উত্তরপ্রদেশের চন্দ্রপ্রভা আর দুধুয়া, এই দুটো কিন্তু উত্তরপ্রদেশ থেকে ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারংবার এসছে চন্দ্রপ্রভা দুধুয়া কোথাকার, সেটা উত্তরপ্রদেশের। তারপরে স্টেট দেখো কাশ্মীর, সিটি ফরেস্ট বা সেলিম আলী, তারপরে দাচিগ্রাম, তারপরে হেমিস। সিটি ফরেস্টটাই কিন্তু সেলিম আলী নামে পরিচিত। সেলিম আলী একজন পক্ষীবিদ ছিলেন। যদি কোশ্চেন আসে সেলিম আলী কিসের সঙ্গে যুক্ত ছিল, সবাই অ্যান্সার করবে পক্ষীর সাথে বা পাখির সাথে, সে কিন্তু রিলেটেড ছিল। দাচিগ্রাম আছে, হেমিস আছে। পরের স্টেট দেখো হিমাচল প্রদেশে কি আছে, হিমালয়ান, সিমলা, কুল্লু আর মানালি। চারটে এখান থেকে ইম্পর্টেন্ট, হিমালয়ান, সিমলা, কুল্লু আর মানালি।